এখন আর টাকা খরচ করে রেস্টুরেন্টে গিয়ে রামেন নুডলস খেতে হবে না, বাসাতেই বানিয়ে নিতে পারবেন শুধুমাত্র আমার রেসিপি ফলো করে একদম অথেন্টিক রামেন নুডলস। এটা দেখতে যেমন সুন্দর, খেতে কিন্তু তার চেয়েও বেশি মজা। অ্যান্ড নট অনলি দ্যাট, এটা কিন্তু প্রচুর হেলদি। আর আপনি চাইলে এটা কাস্টমাইজ করতে পারেন, অর্থাৎ স্পাইস কম বেশি করে নিতে পারেন। তো ঝটপট রেসিপিতে চলে যাচ্ছি। প্রতিদিনের মতো সহজ করে রেসিপিটা শেয়ার করবো, কারণ হৃদয় ফেরদৌস খান চ্যানেল মানে সহজ রেসিপি। বাংলাদেশি যে কোনো ব্র্যান্ডের নুডলস এখানে আপনারা ব্যবহার করতে পারেন, তবে আজকে আমি ব্যবহার করছি গ্লাস নুডলস। আর এই নুডলসটা কিন্তু সেদ্ধ করার ঝামেলা নেই, শুধু একটা বোলের মধ্যে নিয়েছি আর তার উপরে দিয়ে দিতে হবে একদম ফুটন্ত গরম পানি। এভাবে আধা ঘন্টার জন্য গরম পানির মধ্যে নুডলসটা ভিজিয়ে রাখলেই সিদ্ধ হয়ে যাবে। আর এই গ্লাস নুডলস আপনারা যে কোনো সুপার শপে খোঁজ করলেই পেয়ে যাবেন। আচ্ছা, ওটা রেস্টে থাক। আর এদিকে আমি রামেন নুডলসের জন্য একটা স্পেশাল স্টক বানিয়ে নিব। প্যানের মধ্যে 2 চা চামচ বাটার ব্যবহার করেছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে টোফু। টোফু আপনারা চাইলে সুপার শপ থেকেও কিনতে পারেন, অথবা কতদিন আগে আপনাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করেছিলাম, আপনারা চাইলে রেসিপিটা ফলো করে বাসায় বানিয়ে নিতে পারেন। ডেসক্রিপশন বক্স অথবা কমেন্ট বক্সে আমি রেসিপির লিঙ্কটা দিয়ে দিব। আর হ্যাঁ, এখানে কিন্তু টোফুর পরিবর্তে আপনারা চাইলে চিকেনও ব্যবহার করতে পারেন। এখন সেম প্যানের মধ্যে আমি 1 টেবিল চামচ রসুন কুচি দিয়েছি, তার সাথে দিয়ে দিলাম 1 চা চামচ সাদা তিল এবং 1 চা চামচ ব্যবহার করেছি চিলি ফ্লেক্স। আর এই সব কিছু একত্রে চুলাতে কিছু সময় ভেজে নিলেই তৈরি হয়ে যাবে চিলি অয়েল। আচ্ছা, এর মধ্যে আমি মিলিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ খাবারের পানি এবং এখন দিয়ে দিচ্ছি একটা চিকেন স্টক। তার সাথে ব্যবহার করছি ডার্ক সয়া সস 2 চামচ, ওয়েস্টার সস 2 চামচ, টমেটো সস 1 টেবিল স্পুন, ব্ল্যাক পেপার পাউডার ব্যবহার করেছি 1/2 টিস্পুন। তার সাথে আরও লাগছে আমার হানি, মধু। এখানে আমি মধু ব্যবহার করেছি প্রায় 1 টেবিল চামচ। এই পর্যায়ে 2 রকমের ভেজিটেবল আমি এখানে ব্যবহার করেছি, গাজর এবং পুঁই পাতা বা পুঁই শাক। 2 মিনিট জাল করে নামানোর আগে আমি লেবুর রস মিলিয়ে দিচ্ছি 2 চা চামচ। ব্যাস হয়ে গেছে। এখন আমি একটা ডিম ভেজে নিচ্ছি বা পোচ করে নিচ্ছি। ডিমের ওপরে সামান্য সাদা তিল এবং কালো জিরা স্প্রিঙ্কল করে দিলেই হয়ে গেল। আর এই পর্যায়ে দেখতে পাচ্ছেন আমার নুডলসটাও কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আর আমি এই পর্যায়ে সিজার দিয়ে একটু কেটে নিচ্ছি, যাতে করে নুডলসের থ্রেডগুলো একটু ছোট ছোট হয়, খেতে অথবা সার্ভ করতে আমার সুবিধা হয়। তো পারফেক্ট হয়ে গেছে। এখন আমি সব কিছু সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন সব কিছু গোছানো হয়ে গেছে। এই পর্যায়ে আপনি যতটুকু বা যতগুলো বাটিতে সার্ভ করবেন, আপনি বাটিগুলো সাজিয়ে এভাবে আমার মতো সার্ভ করে নিতে পারেন। প্রথমে বোলের মধ্যে আমি নুডলসটা দিয়ে দিচ্ছি আমার প্রয়োজন মতো, অথবা আমি যতটুকু খাবো ততটুকু। তো নিয়ে তারপরে আমি স্পেশাল স্টকটা দিয়ে দিচ্ছি, যেটা একটু আগেই বানিয়ে নিয়েছি। তারপরে কতগুলো ভেজিটেবল ব্যবহার করছি এখানে, শসা এবং গাজর। তার সাথে ব্যবহার করছি টোফু। আপনার চাইলে এর পরিবর্তে কিন্তু চিকেনও ব্যবহার করতে পারেন। আর ওই যে ডিমটা ভেজে রেখেছিলাম, ডিমটাকেও বাটিতে খুব সুন্দরভাবে প্লেস করে দিয়েছি, যাতে করে অন্য সব কিছুর জায়গা হয়। আচ্ছা, এখন আমি কতগুলো স্প্রিং অনিয়ন ব্যবহার করছি, গ্রিনিশ লাগে যেন দেখতে বাটিটা। তার সাথে লেমন স্লাইস, আর ব্যবহার করছি সেসেমি সিডস, আর তার সাথে দিয়েছি হচ্ছে চিলি ফ্লেক্স। আর আপনারা চাইলে কিন্তু চিলি ফ্লেক্সটা অ্যাভয়েডও করতে পারেন, মানে যে যেরকম ঝাল পছন্দ করে আর কি, তার প্রেফারেন্স অনুযায়ী আপনার এই রামেন বাটিটা আপনি সাজিয়ে নিতে পারেন। দেখতেই পাচ্ছেন আমার রামেন বোলটা কতটা ডিলিশিয়াস লাগছে, আর খেতে হয়েছিল কিন্তু মাশাল্লাহ। আপনারা বাসায় ট্রাই করতে পারেন, আর ট্রাই করলে আমাকে অবশ্যই জানাতে ভুলবেন না আপনাদের কাছে কেমন লেগেছে। সো ইনাফ ফর টুডে। আবার দেখা হবে খুব শীঘ্রই। সেই পর্যন্ত আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।